মিরোস্লাভ ক্লোজে যখন 8-9 বছর বয়সে পোল্যান্ড থেকে আসলো, সে কোনো কিছুই জানতো না। সে কোনো কিছুই জানতো না এদিক থেকেও। সে শুধু জানতো ডাঙ্কি মানে ধন্যবাদ আর ইয়া। পরবর্তী এক সময় সে জার্মানে বিশ্বকাপ খেলছে, 4টা বিশ্বকাপ খেলছে। 2002 সালে রানার্স আপ হলো, 2006 সালে ক্লোজে গোল্ডেন বুট পাইলো, 2010 সালে তৃতীয় স্থান অধিকার করলো, 2006-এ তৃতীয় স্থান অধিকার করলো, 2014 সালে সে বিশ্বকাপ জিতলো। এই যে একটা ছোট্ট ছেলে, সে কি জানতো যে আমার এই জার্মানিতে ফুটবল খেলতে হলে জার্মানি ভাষা শিখতে হবে? এটা কোনো কথা নয়। তোমার শুধু খালি ফুটবল খেলা শিখলেই হবে, তোমার ভাষা তুমি প্রয়োজনই নেই আমাদের কোনো ভাষা শেখার। শুধু নিজের ফুটবলের দিকে মেলা, এটাই তোমার ভাষা। বুঝতে পারছো? ব্রাজিলের প্লেয়ার, আফ্রিকার প্লেয়ার, এই জার্মানিতে এসে খেলে, ফ্রান্সে এসে খেলে, নেদারল্যান্ডে খেলে, ইটালিতে খেলে, এরা কি সবাই কি ওই ইটালির ভাষা, ইংল্যান্ডের ভাষা, জার্মানির ভাষা শিখছে বছর বছর? তাহলে তারা তোর ভাষা শেখার কোনো প্রয়োজনই মনে করে না। তারা শুধু শিখার মনে করছে খেলাধুলাটা। ভাষাটা কোনো বিষয়ই না। আসল বিষয় হলো তোমার খেলাধুলা, তুমি কতটুকু খেলতে পারো, তোমার স্কিল কতটুকু আছে। তোমার যদি স্কিল থাকে না, তুমি এইখান থেকে বিশ্বের সেরা হতে পারবা। ওবামা যদি ছোটোবেলায় বুড়ির ভিতরে লেখা এসে আমেরিকার প্রেসিডেন্ট হতে পারে, মেসি যদি আর্জেন্টিনা থেকে এসে সারা পৃথিবীর নাম করতে পারে, তুমি কেন বাংলাদেশ থেকে যে পারবা না? বলো ইনশাল্লাহ। ইনশাল্লাহ।